महबूब की महफिल को महबूब सजाती है। এই মাহফিলের আয়োজন ওরা করেছে, কিন্তু প্রকৃতপক্ষে এটা আল্লাহর হাবিবের মাহফিলকে সাজিয়ে দিয়েছেন, ঠিক কিনা? এই মাহফিলের মধ্যে আমরা আসছি, আমরা বলতেছি, কিন্তু নয় आता ही वही जिनको सरकार ने बुलाते हैं। যাকে আল্লাহ কবুল করেছেন সে আসতে পেরেছে, ঠিক কিনা? আমাদের খুশি, আমাদের সন্তুষ্টি, আমাদের শুকরিয়ার জায়গা কোনটা? আমাদের শুকরিয়ার জায়গা ওই জায়গা যে অসংখ্য অত্র এলাকার অসংখ্য মানুষদের মধ্যে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন তার হাবিবের গোলামি করার জন্য, ঠিক কিনা? এটা আমাদের সন্তুষ্টির বিষয় না? আওয়াজ দিয়ে বলুন না, কষ্ট হচ্ছে আপনাদের? এটা আমাদের সন্তুষ্টির বিষয় না? অত্র এলাকার মধ্যে অসংখ্য আল্লাহর বান্দা আছে, অসংখ্য রসুলের উম্মত আছে, অসংখ্য আশিকা রসুল আছে, অসংখ্য আশিকা ওলি আছে, অসংখ্য আশিকা মেজবেন্ডারি আছে, অসংখ্য মুরিদানে মেজবেন্ডারি আছে। এই এত সকল মানুষের মধ্যে আল্লাহ আমাদেরকে দয়া করে কবুল করে আল্লাহ এই মাহফিলের মধ্যে হাজির করেছেন, ঠিক কিনা? তো এটা শুকরিয়া আদায় করতে হবে কিনা? আপনারা হয়তো মনে করতেছেন এটা 2-4টা মাহফিলের মধ্যে একটা মাহফিল আর কি, কিন্তু আসলে যদি আল্লাহ কবুল করে বিষয়টা সেরকম। আওয়াজ দিয়ে বলুন না, বিষয়টা সেরকম। আমরা আমাদের অনেকে গর্ববোধ করি, নিজের মধ্যে সন্তুষ্ট আত্মতৃপ্তি নিয়ে আমরা বসে আছি, যেহেতু আমরা নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, যাকাত আদায় করেছি, কিন্তু হয়তো দেখা যাবে কিয়ামতের ময়দানে আমাদের আমলনামার মধ্যে ওই নামাজ খুঁজে পাওয়া যাচ্ছে, ওই রোজা খুঁজে পাওয়া যাচ্ছে, ওই হজ যাকাত এগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না। কারণ হয়তো কোনো না কোনোভাবে ওই নামাজ রোজা হজ যাকাতের মধ্যে রিয়া ঢুকে গেছে। কি ঢুকে গেছে? রিয়া ঢুকে গেছে। আমরা তো দেখি অনেকে যে নামাজি বলার জন্য অনেককে নামাজ পড়তে দেখি, ঠিক কিনা? আমরা এমনও দেখেছি অনেক বাড়ির গেটের মধ্যে একটা টাইলস খালি রাখে, কেন? সে হজ করে আসলে আলহাজ অমুকের বাড়ি লেখার জন্য, ঠিক কিনা? এরকম আমরা অনেক দেখেছি। জাকাত দেয় যারা যোগ্য, জাকাতের ওদেরকে দেয় না, কিন্তু যাদের দিয়ে কাজ হবে ওইরকম মানুষকে কি করে? জাকাত দেয়। তো এই সব দেওয়ার, এই সব করার মধ্যে কি প্রবেশ করেছে? রিয়া ঢুকছে। যখন একটা ইবাদতের মধ্যে রিয়া ঢুকবে, সেই ইবাদতের আর কোনো মূল্য নাই। হয়তো সাজিয়েছি অনেক নামাজ রোজা হজ যাকাত দিয়ে, কিয়ামতের ময়দানের মধ্যে দেখানোর মতো সেই ফুজি আমলনামা খালি নাই, কিন্তু যেটাকে আমরা হিসাবের মধ্যে রাখি নাই, কোনটাকে? আজকের মাহফিলটাকে হয়তো বা আমরা অনেকে কি রাখি নাই? হিসাবের মধ্যে রাখি না। এটা এমনি মাহফিল আর কি, গেছি আর কি, ঠিক কিনা? কিন্তু সত্যিকার যদি নবীর মহাব্বত নিয়ে মাহফিলের মধ্যে আসেন, সত্যিকার যদি গৌসুল আজম মেজবেন্ডারির মহাব্বত নিয়ে মাহফিলের মধ্যে আসেন, এই মাহফিলে যদি আল্লাহ কবুল করে নাজাতের মাধ্যম হয়ে যাবে। বলে কেন? আমার রসুল পাকের একটা হাদিস আমাদের জন্য শিক্ষা দিয়ে গেছেন। একদিন এক সাহাবা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? তখন আমার রসুল বললেন, তুমি কিয়ামতের জন্য কি পুঁজি সংগ্রহ করেছ? তখন হয়তোবা সে নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, কিন্তু আমার রসুলের দরবারে বলার মতো সেই যোগ্যতা নাই। তখন সে দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে বলার মতো কোনো ইবাদতের পুঁজি আমার নাই, কিন্তু একটা সম্পদ, একটা সম্বল, একটা উপার্জন আমার কাছে আছে। আমার রসুল বললেন, সেটা কি? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্তর থেকে আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবেসেছি। তখন আল্লাহু আকবার।
পেয়ারা হাজিরিন, তখন আমার রসুল তার দিকে মুস্কি হেসে বললেন, তুমি যাকে ভালোবাসো, যাদেরকে ভালোবাসো, কিয়ামতের ময়দানে তার সাথী হয়ে থাকবে। তার কি হয়ে থাকবে? যদি রসুলকে, রসুলের মহাব্বত নিয়ে, রসুলের প্রেম নিয়ে, রসুলের ভালোবাসা নিয়ে যদি এই মাহফিলের মধ্যে আসি, এই মাহফিলের আয়োজন করি, তাহলে কিয়ামতের ময়দানে আমার রসুল ফয়সালা করেছেন কি, ফয়সালা দিয়েছেন কি, যে যাকে মহাব্বত করবে কিয়ামত হবে তার সাথে, ঠিক কিনা? তো যার কিয়ামত রসুলের সাথে হবে, যার কিয়ামত আওলাদে রসুল গৌসুল আজম মেজবান্ডারির সাথে হবে, তার আর পেরেশানির কোনো সুযোগ আছে? আওয়াজ দিয়ে বলুন না, আছে? আমরা হয়তো বা এই মাহফিলটাকে হিসাবে রাখি নাই, কিন্তু এই মাহফিল যদি কবুলিয়ত হয়, তাহলে আমাদের কিয়ামতের ময়দান পার হওয়ার জন্য এটাই যথেষ্ট হবে। আওয়াজ দিয়ে বলবেন না? কারণ এই মাহফিলের আয়োজন, এই মাহফিলের মধ্যে আসা, এই মাহফিলের মধ্যে বসা, এসব কিছুর পিছনে লক্ষ্য উদ্দেশ্য একটা, রসুলের মহাব্বত, রসুলের গোলামি, ঠিক কিনা? এটা মাহফিল কার? আওয়াজ দিয়ে বলুন না, মাহফিল কার? আবার বলেন, কার? তাহলে রসুলের মাহফিল, রসুলের মহাব্বত নিয়ে আসছে। আমরা যখন কিয়ামতের ময়দানে বলার মতো কোনো সম্বল পাবো না, তখন অন্তত পক্ষে এইটুকু বলতে পারবো, ইয়া রাসূলুল্লাহ, যখন আমরা হাউজে কাউসারের পানির জন্য যাব, তখন আমার রসুলের দরবারে এইটুকু বলতে পারবো, ইয়া রাসূলুল্লাহ, একটা রাত অনেক শীত, ইচ্ছা করলে আমি কাঁথা কম্বল মাধ্যমে কি করতে পারতাম, বিশ্রাম করতে পারতাম, কিন্তু আপনার মাহফিলের ডাক শুনেছি, আপনার গোলামির ডাক শুনেছি, আপনার মোহাব্বত নিয়ে আমি সেই মাহফিলের মধ্যে হাজির হয়েছি। বাবা, আমার রসুলের দরবারে বলার মতো এটা একটা উপার্জন হবে না? আজকে আমরা ইচ্ছা করলে তো এখানে মাহফিলের মধ্যে না এসে ঘরে বসে বসেও তো শুনতে পারতাম, ঠিক কিনা? পারতাম না? বা আরামের ঘুম আমরা নিয়োজিত থাকতে পারতাম, রত থাকতে পারতাম, কিন্তু রসুলের প্রেম, ভালোবাসা, মহব্বত আছে বিদায় আমাদের কাছে ওই আরামের কোনো মূল্য নাই, আমার রসুলের গোলামির মূল্য, ঠিক কিনা? তাই আমি মনে করি এটা আমাদের জন্য একটা সৌভাগ্যের, যে এই শীতের একটা রাতের অনেকটা সময়, তার উপর আজকে হচ্ছে জুমার রাত। আজকে হচ্ছে কি রাত? জুমার রাত। পেয়ারা হাজিরিন, এই মাহফিলে আসার বসার পিছনে আমার লক্ষ্য, আমি আশা রাখবো আপনাদেরও লক্ষ্য উদ্দেশ্য থাকবে, বর্দে ঝুলি মেরিয়া মোহাম্মদ লটकर मैं ना जाऊंगा, खाली सरकार गौसुल आजम नजरे करम खुदारा, मेरा खाली झुली भर दो मैं फकीर हो तुम्हारा, ঠিক কিনা? আমাদের লক্ষ্য, আমরা আমাদের বলার মতো কোনো সম্বল, গর্ব করার মতো কোনো উপার্জন, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলা নিয়ে আমরা গর্ব করি না, বলার মতো কিছু নাই। কিন্তু আজকে প্রেম নিয়ে, মহাব্বত নিয়ে, খালি ঝুলি নিয়ে, খালি হাত নিয়ে আল্লাহর হাবিবের মাহফিলে আসছি, আল্লাহর হাবিবের নুরানি আওলাদ গৌসুল আজম মেজবান্ডারির মাহফিলে আসছি, ঠিক কিনা? কিন্তু আমাদের অন্তরের মধ্যে বিশ্বাস আছে যে একবার যদি দয়াল নবী রহমতের নজর দিয়ে আমাদের দিকে তাকায়, যদি গৌসুল আজম মেজবান্ডারি দয়ার নজর দিয়ে আমাদের দিকে তাকায়, তাহলে আওয়াল এবং আখের আমাদের সমস্ত পেরেশানি দূর হয়ে যাবে, ঠিক কিনা? এ বিশ্বাস আছে? আমার রসুল পারে, আউলিয়া কেরামরা পারে, আমার রসুলের নুরানি আওলাদ গৌসুল আজম মেজবান্ডারি পারে, এই বিশ্বাস আমাদের মধ্যে আছে, ঠিক কিনা? তো আমরা আমার রসুলের রহমতের নজরের ভিক্ষুক হয়ে
আমার রসুলের নুরানি আওলাদ গৌসুল আজম মেজবান্ডারির দয়ার ভিক্ষুক হয়ে এই মাহফিলের মধ্যে আসছি, ঠিক কিনা? যদি একটাবার আমাদের এই গোলামি কবুল হয় তাহলে দুনিয়াতেও আমাদের পেরেশানি নাই, কিয়ামতের ময়দানেও কোনো পেরেশানি। এই বিশ্বাস নিয়ে যতক্ষণ থাকবেন, এই বিশ্বাস নিয়ে থাকবেন। আমরা আগামীকালও একটা রাত আসবে, কিন্তু সেই রাতে এভাবে রসুলের গোলামি, আওলাদের রসুল গৌসুল আজম মেজবান্ডারির গোলামি করা সম্ভব হবে না। আজকে আল্লাহ আমাদেরকে দয়া করেছেন, কবুল করেছেন এই গোলামিতে শরীক হওয়ার। তো যতটুক সময় আমরা থাকব এই আশা নিয়ে থাকব যে আমাদের খালি জুলি খাসা নিয়ে আমার আল্লাহর হাবিবের মাহফিলের মধ্যে আসছি, আল্লাহর হাবিবের নুরানি আওলাদ গৌসুল আজম মেজবান্ডারির মাহফিলের মধ্যে আসছি। অন্তরের মধ্যে এই বিশ্বাস আমাদের আছে, যদি একটাবার আমার দয়াল নবী আমাদের দিকে, এই অপরাধীদের দিকে, পাপীদের দিকে রহমতের নজর দিয়ে তাকায়, আওলাদের রসুল গৌসুল আজম মেজবান্ডারি যদি আমাদের দয়ার নজরে তাকায়, ইনশাআল্লাহ দুনিয়া এবং আখিরাতে আমাদের কোনো পেরেশানি থাকবে? আওয়াজ দিয়ে বলুন না, থাকবে না। আমি দীর্ঘায়িত কোনো বক্তব্য রাখবো না। অনেকক্ষণ আমরা আলেমে দ্বীনদের ওয়াজ ও নসিহত শুনেছি, গোলামির নিয়তে আসছি। গোলামির নিয়তে দুই একটা কথা বলবো। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, মনোযোগ আকর্ষণ করছি। আপনারা কিছুটা সময় আপনারা একটু ধৈর্য সহকারে আমার কথাগুলো শোনার চেষ্টা করবেন। যদি গ্রহণযোগ্য মনে হয় অবশ্যই নিজেদের জীবনে আমল করবেন, ইনশাআল্লাহ। বলেন আরেকটা আওয়াজ দিয়ে, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে সূরা মায়াদা 35 নম্বর আয়াতের মধ্যে আমাদের জন্য একটা মেসেজ দিয়েছেন। মেসেজটা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এই মেসেজটা কে দিয়েছেন? একটু কষ্ট করে একটু যদি কথা বলেন উপকৃত হবেন। আমরা বর্তমান যে সময়ের মধ্যে আছি, এই সময়ের মধ্যে আমাদের সব কিছু জানতে হবে, বুঝতে হবে, এবং জানা বুঝার পর আমল করতে হবে। না হলে এই সময়ে নিজের ঈমানকে হেফাজত করা সম্ভব হবে, নিজের আকীদাকে মজবুতভাবে রাখা সম্ভব। কারণ আমার রসুল সতর্কবাণী দিয়েছেন যে আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে, যে সময়ে জ্বলন্ত কয়লা হাতের মধ্যে রাখা যতটা কঠিন হবে না, এর চাইতেও লক্ষ গুণ কঠিন হবে তাদের ঈমান এবং আকীদাকে হেফাজত করা, ঠিক কিনা? ওই সময়টা আমরা এখন দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট ছেলেদের কাছ থেকে নিজের বাপের, নিজের পিতার ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। কিসের কারণে? না বুঝার কারণে। তাই বর্তমান সময়ে আমাদেরকে বুঝতে হবে, শুনতে হবে, শুনে বুঝতে হবে, বুঝে আমল করতে হবে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে মেসেজ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর আল্লাহর নৈকট্য লাভের জন্য উসিলা তালাশ করো। এখানে মূল মেসেজটা হচ্ছে আল্লাহর নৈকট্য লাভ। মূল আল্লাহর মেসেজ কি? আল্লাহর নৈকট্য লাভ, অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি লাভ। আপনি মানুষ হিসেবে তখনই সার্থক হবে যখন আল্লাহ আপনার উপর রাজি হবে, খুশি হবে, সন্তুষ্ট হবে, ঠিক কিনা? আল্লাহর রাজি ব্যতীত, সন্তুষ্ট ব্যতীত আপনি কখনো কামিয়াবি অর্জন করতে পারবেন? তাহলে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে
তোমরা আল্লাহর নৈকট্য যদি পেতে চাও, আল্লাহর রাজি খুশি যদি অর্জন করতে চাও, কি করো? উসিলার সন্ধান করো। কিসের উসিলা? উসিলা মানে কি? উসিলা মানে হচ্ছে মাধ্যম, অর্থাৎ আমি এবং আল্লাহর মধ্যে একটা তৃতীয় পক্ষ, আমি আর আল্লাহর মধ্যে কি আরেকটা তৃতীয় পক্ষ, মাধ্যম। এই আয়াত পাকের মধ্যে কয়েকটা মেসেজ আল্লাহ আমাদেরকে, কয়েকটা শিক্ষা আমাদেরকে দিয়েছেন। সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে উসিলা তারাই বুঝবে, উসিলার মর্যাদা তারাই বুঝবে, উসিলা তারাই ধরবে, উসিলা তারাই গ্রহণ করবে যারা ঈমানদার। আল্লাহ এখানে বলে নাই সমস্ত মুসলমানদেরকে আল্লাহ আহ্বান, আল্লাহ সমস্ত মুসলমানদেরকে আহ্বান করছে এই আয়াতের মধ্যে, আমানু, ঈমানদারদেরকে আহ্বান করছে। তার মানে উসিলা মর্ম সেই বুঝবে, উসিলা সেই ধরবে, উসিলা তার তকদিরে থাকবে যার মধ্যে কি আছে? আল্লাহর নৈকট্য লাভের ইচ্ছা আছে, আল্লাহর নৈকট্য লাভ কপালের মধ্যে আছে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে যারা আল্লাহর নৈকট্য লাভের জন্য উসিলা সন্ধান ধরতে পারবেন, উসিলা ধরতে পারবেন, তাদেরকে আল্লাহ সম্মানিত করেছেন কি বলে? ঈমানদার বলে। সুবহানাল্লাহ বলেন না? আমাদের সমাজে আমরা দেখতে পাই অনেকে বলে এখানে আবার উসিলা লাগে কেন বাবা? আল্লাহ কি পারে না? এই অনেক সন্তানও বর্তমানে তাদের পিতামাতার ঈমান আকীদাকে নষ্ট করে দিচ্ছে। কিভাবে? এই যে তুমি বললা বাবা উসিলা, একজন উসিলা লাগবে কিসের জন্য? আল্লাহর নৈকট্যের জন্য। তাহলে আল্লাহ কি পারে না? তখন অনেক মা বাবা বলবে হ্যাঁ আল্লাহ তো কুন ফায়াকুনের মালিক। আল্লাহ কিসের মালিক? কুন ফায়াকুনের। আল্লাহ যদি বলে কুন, সাথে সাথে কি ফায়াকুন হয়ে যায়। তাহলে এখানে আবার উসিলা লাগে কেন? বাবা মার মধ্যে যদি বোঝার ক্ষমতাটা না থাকে, খুব সহজে কি হয়ে যায়? ছেলের কাছে সেখানে সিলিন্ডার হয়ে যায়। সিলিন্ডার হওয়া মানে কি? নিজের ঈমান আকীদাকে নষ্ট করে দেওয়া। আল্লাহ বলতেছেন আল্লাহর নৈকট্য লাভের জন্য উসিলা লাগবে। এখন আমরা বন্দা হয়ে যদি বলি উসিলা লাগবে না, হবে? হবে। আল্লাহর এই বলার মধ্যে নিশ্চয় একটা কি আছে? কারণ আছে। এই কারণটা কি? কারণটা হচ্ছে আল্লাহ আল্লাহর নৈকট্য লাভের জন্য একটা রাস্তার কথা আমাদেরকে বলেছেন। এই রাস্তার নাম দিয়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ নৈকট্য লাভের রাস্তার নাম কি? সিরাতাল মুস্তাকিম। তাহলে এই শাহ মোহাম্মদ চৌধুরী বাড়ি আসার একটা রাস্তা আছে, আছে না বাবা? আছে না? রাস্তা ছাড়া তো শাহ মোহাম্মদ চৌধুরী বাড়িতে আসা আপনাদের কষ্ট হচ্ছে। আমি একটু বেশিক্ষণ না, এই 10 মিনিটের মতো একটু মনোযোগ আকর্ষণ করছি। এগুলো জানার দরকার আছে, না হলে নিজের ঈমান আকীদা মজবুত থাকবে না। তাহলে বাবা দেখেন শাহ মোহাম্মদ চৌধুরী বাড়ির একটা কি আছে? রাস্তা আছে। আল্লাহর সন্তুষ্টি, আল্লাহ পর্যন্ত পৌঁছার একটা রাস্তা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম একটা রাস্তা দিয়েছেন। এখন আমি মানুষ, আমার বাড়ি ফটিকছড়ি, আমি যদি কখনো এই শাহ মোহাম্মদ চৌধুরী বাড়িতে আগে না আসতাম, একটু খেয়াল করেন দেমাকের মধ্যে সবকিছু হাদিস কোরআন দিয়ে আপনাদের জ্ঞান নাই, সবকিছু হাদিস কোরআন দিয়ে বুঝতেও পারবেন না। কিন্তু আল্লাহ আপনাদেরকে বোঝার একটা ব্যবস্থা দান করেছেন, সেটা হচ্ছে বিবেকের। সেটা হচ্ছে কি? বিবেক। একটু বিবেকের দরজাটা খুলে একটু বসেন, খেয়াল করেন। এই যে শাহ মোহাম্মদ চৌধুরী বাড়ির একটা রাস্তা আছে, কিন্তু আমি যদি কখনো
শাহ মোহাম্মদ চৌধুরী বাড়িতে আগে না আসতাম, তাহলে রাস্তা থাকার পরেও আমি শাহ মোহাম্মদ চৌধুরী বাড়িতে আসতে পারতাম না, ঠিক কিনা? এ বাবা, আমার কথা বুঝতেছেন? রাস্তা আছে, রাস্তা থাকার পরেও যদি আমি শাহ মোহাম্মদ চৌধুরী বাড়িতে আগে না আসতাম, আমি কখনো শাহ মোহাম্মদ চৌধুরী বাড়িতে আসতে পারতাম না। তাহলে এটা থেকে বোঝা গেল শুধু রাস্তা থাকলে হবে না, রাস্তা চিনানোর একজন মানুষ লাগবে। এখন আসেন, আমিও শাহ মোহাম্মদ চৌধুরী বাড়িতে আগে আসি নাই, আমার মৌলানা সাহেবও শাহ মোহাম্মদ চৌধুরী বাড়িতে আসে নাই। এখন যদি আমি তাকে সহযোগী হিসেবে নেই, তার সাহায্য আমি যদি নিই, কোনো লাভ হবে? কোনো লাভ হবে? তাহলে এটাও একটা শিক্ষা, সাহায্যকারী হলে হবে, শুধু সাহায্যকারী হলে হবে, ওই ব্যক্তি সাহায্যকারী হতে হবে যে ওই জায়গাটা চিনবে, ঠিক কিনা? আমি যদি আমার হুজুরের পরিবর্তে যদি আরেকজন শাহ মোহাম্মদ চৌধুরী বাড়ি চিনে জানে এরকম একজন মানুষের সাহায্য নিই, সহায়তা নিই, খুব সহজে আমি কি করতে পারবো? শাহ মোহাম্মদ চৌধুরী বাড়িতে আসতে পারবো। তাহলে এখান থেকে শিক্ষা হচ্ছে, শুধু সিরাতুল মুস্তাকিমের রাস্তা পেলে, সিরাতুল মুস্তাকিমের রাস্তা থাকলে হবে, ওই সিরাতুল মুস্তাকিমের রাস্তা দেখানোর একজন মানুষ লাগবে। আবার ওই মানুষ হলে হবে না যে নিজে সিরাতুল মুস্তাকিম চিনে না, এরকম একজন মানুষ সিরাতুল মুস্তাকিমের রাস্তার সাহায্যকারী হিসেবে নেওয়া যাবে। সেজন্য উসিলা হিসেবে আশিকে রাসূলুল্লাহ, আশিকে ওলিয়ারা, আমরা উসিলা হিসেবে আল্লাহর আউলিয়া কেরামদের আমাদের জীবনে গ্রহণ করি, ঠিক কিনা? আল্লাহর আউলিয়া কেরামদের আমাদের জীবনে কি হিসেবে গ্রহণ করি? আওয়াজ দিয়ে বলুন না, কি হিসেবে? উসিলা হিসেবে। কি হিসেবে? আওয়াজ দিয়ে বলুন, কি হিসেবে? আমরা গৌসুল আজম মেজবান্ডারির দরবারে যাই, গৌসুল আজম মেজবান্ডারির সাথে মহাব্বতের সম্পর্ক স্থাপন করেছি। আজকে এই আশিকে রাসূলরা, আশিকে ওলিয়ে কেরামরা এই মাহফিলের মধ্যে আসছে কিসের কারণে? রাসূলের সাথে সম্পর্ক, গৌসুল আজম মেজবান্ডারির সাথে সম্পর্ক থাকার কারণে, ঠিক কিনা? তো গৌসুল আজম মেজবান্ডারিকে আমাদের জীবনে কি হিসেবে নিয়েছি? আওয়াজ দিয়ে বলুন না, কি হিসেবে নিয়েছি? উসিলা হিসেবে নিয়েছি। তো এখন যদি বলে, আমার ছেলে যদি বলে যে এখানে আবার উসিলা লাগে কেন, আল্লাহ কি পারে না? এটা আজকে না বললেও আগামী দিন বলবে, এরকম একটা সময় আসতেছে, ঠিক কিনা? এখন যত জেনারেশন ফাস্ট হচ্ছে, তত ছোট ছোট বাচ্চাদের মধ্যে আদব কি হয়ে যাচ্ছে? দূর হয়ে যাচ্ছে, ঠিক কিনা? তখন এরকম একটা সময় আমাদের নিকটে আসতেছে বা আসছে। অনেককে এখনো বলে যে আল্লাহ তো পারে, আবার উসিলা লাগবে কেন? তখন আজকের এই মাহফিল একটু নিজের বিবেকের দরজা যদি খুলেন, তাহলে অন্তত বলতে পারবেন, বলতে না পারলেও নিজের ঈমানকে হেফাজত রাখতে পারবেন, নিজের আকীদাকে হেফাজত রাখতে পারবেন। আমাদের জীবনে ওলি আল্লাহ লাগবে কেন? উসিলা হিসেবে, ঠিক কিনা? কিসের উসিলা? আল্লাহর নৈকট্য লাভের জন্য। কেন? আল্লাহর আউলিয়া কেরামরা এই সিরাতুল মুস্তাকিমটা জানে, চিনে, বিদায় এই রাস্তা দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছতে পেরেছেন এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছেন, ঠিক কিনা? বাবা, আল্লাহর সন্তুষ্টি ছাড়া কোনো ওলি আল্লাহ হওয়া যাবে? আল্লাহর সন্তুষ্টি ছাড়া কোনো ওলি আল্লাহ হওয়া যাবে? তাহলে ওলি আল্লাহ
আল্লাহর সন্তুষ্টি কেমনে অর্জন করছেন নিশ্চয়ই তিনি জানেন, ঠিক কিনা? তো আমরা আমাদের জীবনে ওলি আল্লাহর সাথে সম্পর্ক রেখেছি কেন? আল্লাহর নৈকট্য লাভের জন্য, ঠিক কিনা? এখন আসেন, আমাদের মধ্যে একটু ভুল ধারণা আছে। আমরা ওলি আল্লাহর দরবারে যাই শুধু সন্তান, অনেকের সন্তান হয় না, সন্তানের জন্য কি করি? গৌসুল আজম মেজবান্ডারি দরবারে যাই। আমরা বিদেশ যাইতে পারতেছি না, গৌসুল আজম মেজবান্ডারির দরবারে যাই। আমরা এই কোনো একটা অভাব, কোনো একটা পেরেশানি আছে, এই পেরেশানির জন্য মুক্তির জন্য আমরা কি যাই? গৌসুল আজম মেজবান্ডারি দরবারে যাই বা কোনো ওলি আল্লাহর দরবারে যাই। এখানে খেয়াল রাখবেন, এগুলো আমরা পাবো, এগুলো আমরা পাবো। এই পাওয়ার ক্ষমতা দান করেছেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ তো ইহদিনাস সিরাতুল মুস্তাকিম বলে শেষ করেন নাই। আল্লাহর সাথে সাথে আমাদের মেসেজ দিয়েছেন সিরাতুল লাযিনা আন'আমতা আলাইহিম। ওই তাদের রাস্তা সিরাতুল মুস্তাকিমের রাস্তা। কাদের রাস্তা? যাদেরকে আন'আমতা আলাইহিম আমি আল্লাহ অফুরন্ত নিয়ামত দান করেছি। তাহলে সিরাতুল মুস্তাকিমের রাস্তা কাদের রাস্তা? যাদেরকে আল্লাহ নিয়ামত দান করছেন তাদের রাস্তা। আজকে গৌসুল আজম মেজবান্ডারির দরবারে 15 বছর 20 বছর সন্তান হয় না, এরকম মানুষ গিয়ে সন্তান পায়, ঠিক কিনা? অনেকের 4টা 5টা কন্যা সন্তানের পরে গৌসুল আজম মেজবান্ডারির দরবারে গিয়ে পুত্র সন্তান পায়, ঠিক কিনা? অনেকে কোনো একটা মুকসুদ অনেক চেষ্টা করে অর্জন করতে পারতেছে না, কিন্তু গৌসুল আজম মেজবান্ডারির দরবারে গিয়ে পায়, ঠিক কিনা? এগুলা কি? এগুলা হচ্ছে আন'আমতা আলাইহিম, আল্লাহর নিয়ামত। এই পৃথিবীর জমিনে দাতা হচ্ছেন আল্লাহ, আর বন্টনকারী হচ্ছে ওলি আল্লাহ, ঠিক কিনা? তাহলে এই আল্লাহর আউলিয়া কেরামদেরকে আল্লাহ সেই দয়া, সেই ক্ষমতা দান করেছেন কেন? ওলি আল্লাহদেরকে চিনার জন্য, যাতে আমরা কিয়ামতের ময়দানে আমরা আল্লাহর দরবারে গিয়ে বলতে না পারি যে আল্লাহ আপনি তো ইহদিনাস সিরাতুল মুস্তাকিম বলছেন, কিন্তু এই রাস্তাটা দেখানোর জন্য কোনো মানুষ আল্লাহ শুধু এই রাস্তাটা দেখানোর জন্য মানুষকে প্রেরণ করেছেন তা না, এই মানুষকে চিনার জন্য, এই মানুষকে জানার জন্য মৌজাদা দিয়েছেন, কারামত দিয়েছেন, ঠিক কিনা? নবী রাসূলদের মাধ্যমে মৌজাদা দিয়েছেন, আর আউলিয়া কেরামের মাধ্যমে কারামত দিয়েছেন, ঠিক কিনা? তাহলে এখন কোনো মানুষ যদি বলে যে আমাদের জীবনে ওলি আল্লাহ লাগবে না, আল্লাহই যথেষ্ট, তাহলে সে কি সঠিক আছে? আপনারা কি বুঝে বলতেছেন? আমার পিছনের ভাইদের আমি দৃষ্টি আকর্ষণ করছি, দয়া করে একটু মনোযোগ দেন, বিবেকের দরজাটা খুলেন। কেউ যদি আমাদেরকে এরপরে প্রশ্ন করে যে আমাদের জীবনে ওলি আল্লাহর কোনো প্রয়োজন নাই, আল্লাহ কি পারে না, আল্লাহই তো যথেষ্ট, তাহলে আমাদের উত্তর, আমাদের ঈমান আকীদার মজবুতি কি? না, আমাদের ওলি আল্লাহ লাগবে কি হিসেবে? উসিলা হিসেবে, ঠিক কিনা? আর ওলি আল্লাহকে চিনার মাধ্যম দিয়েছেন কারামত। ওলি আল্লাহকে চিনার মাধ্যম দিয়েছেন আল্লাহ কি? কারামত। তাহলে আমাদের জীবনে ওলি আল্লাহ লাগবে। এই ওলি আল্লাহর সাথে সম্পর্ক সবাই রাখতে পারবে না, ওলি আল্লাহর মর্ম সবাই বুঝবে না, ওলি আল্লাহর কদর সবাই বুঝবে না, ওলি আল্লাহর মর্যাদা সবাই বুঝবে না। আল্লাহই ঘোষণা করেছেন সূরা কাহফের মধ্যে, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ ঘোষণা করতেছেন যার অন্তরে সৎপথ আছে আমি আল্লাহ তাকে সৎপথ দান করব, যার অন্তরের মধ্যে সৎপথের কামনা নাই আমি আল্লাহ তার জীবনে সবকিছু দিব, কিন্তু ওয়ালিয়্যাম মুরশিদা, কোন ওলি সাহায্যকারীকে মুর্শিদ রূপে তার জীবনে আসতে দিব। তাহলে ওলি আল্লাহর সাথে সম্পর্ক রাখাটা এটাও
মহান রব্বে করিমের দয়া, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন না, ঠিক কিনা? কারণ ওলি আল্লাহর মাধ্যমে সিরাতুল মুস্তাকিমের রাস্তা পাওয়া যাবে। ওলি আল্লাহর ব্যতীত সিরাতুল মুস্তাকিমের রাস্তা পাওয়া যাবে? আওয়াজ দিয়ে বলুন না, যাবে না। কারণ যদি আমরা কোরআন হাদিস না বুঝি, এতটুকু আমাদের ইমানের মধ্যে রাখবো, আমি এখন কুমিল্লা যাওয়া আমার লক্ষ্য, কিন্তু আমি যদি কুমিল্লায় জীবনে না যাই, আমি কখনো একা কুমিল্লা যাইতে পারবো না, ঠিক কিনা? কোনো একজন সাহায্যকারী লাগবে। আবার ওই সাহায্যকারীকে নিলে হবে না যে নিজে কুমিল্লা চিনে না, আমার ওই সাহায্যকারীকে লাগবে যে কুমিল্লা চিনে, ঠিক কিনা? তাহলে আমরা আমাদের জীবনে ওলি আল্লাহ লাগবে এই কারণে, কারণ যাতে আমরা সিরাতুল মুস্তাকিমের রাস্তা ধরে আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারি, আল্লাহর রসুল পর্যন্ত পৌঁছতে পারি, ঠিক কিনা? কারণ ওলি আল্লাহরা সে রাস্তাটা চিনে, সে রাস্তাটা জানে। তারা আল্লাহর সন্তুষ্টি যদি অর্জন করতে না পারত, তাহলে কখনো ওলি আল্লাহর মর্যাদা মকাম তারা লাভ করতে পারত? ওলি আল্লাহ শুধু ওলি আল্লাহ মুখে হো হয়ে ওলি আল্লাহ অন্য যায়, ঠিক কিনা? বুঝতো না, আর দেখি তো বা আই 10 জনের টিয়া তো রাখা পাই দিলাম দেরি ইনার্ট বাড়াই বললিও ওই রেট বাড়াইছি এনে বুঝে কি এই সামান্য জায়গা পর্যন্ত, কিন্তু বেলায়েতের ডিক্লেশন ইয়ে নাই বলে খোদার দরবারতুন, আর খোদার দরবারতুন যেতে বেলায়েতের ডিক্লেশন আইব, তাহলে হাজার চক্রান্ত কৌশল অবলম্বন করলিও এই রাস্তাতুন মানুষের সরাইতে পারত না, ঠিক কিনা? ইয়েনর বাস্তব উদাহরণ হচ্ছে গৌসুল আজম মেজবান্ডারির দরবার, ঠিক কিনা? গৌসুল আজম মেজবান্ডারির দরবার তো মানুষের সরাই বেলা কত রকম চক্রান্ত দেখা যায় না, না যায়? যায়। কিন্তু দিন শেষে দেখা যায় যে কি মানুষের পরিমাণ দিনের পর দিন আরো ব্যাপক হারে বাড়তে থাকে, ঠিক কিনা? এখন আজ বৃহস্পতিবার রাত, এখন যদি কেউ মেজবান্ডার জন দেবেন দেখেন উরুসুর মানুষ আছে, এখন এই মেজবান্ডার শাহী ময়দান টাইস গুলি দেওয়ানোর পরে এই বৃহস্পতিবার রাতে একান অন্যরকম একান সৌন্দর্য পরিবেশ তৈরি হয়ে যায়, ঠিক কিনা? ওনার নেটের মাধ্যমেও দেখুন, তাহলে এখন শুধু উরুস ন, বৃহস্পতিবার শুক্রবারও উরুসুর সমান কি হয় মানুষ বলে কিয়া, কারণ এই বেলায়তর কানেকশন ইয়ে নদ খুদার দরবার লয় এন্ডে কোন বান্দার কারিশমা দিয়ে রে কোন খাস নইব। প্যারা হাজরিন, তাহলে এটাই আমাদেরকে বুঝতে হবে যে আমাদের জীবনে ওলি আল্লাহ লাগবে, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন লাগবে, হাত তুলে বলুন লাগবে। আল্লাহু আকবার। জিন্দাবাদ, মারহাবা মারহাবা। প্যারা হাজরিন, আমাদের মনে রাখতে হবে এরপরে যে যাই বলুক, আমরা যদি আশা রাখবো এই জিনিসটা, হাদিস কোরআন সবাই বুঝবেন না, তবে এই জিনিসটা মনে রাখবেন, আল্লাহ পর্যন্ত না পৌঁছা পর্যন্ত কোনো মানুষের সার্থকতা নাই। আল্লাহ পর্যন্ত পৌঁছতে হলে একটা রাস্তা লাগবে, এই রাস্তা সিরাতুল মুস্তাকিমের রাস্তা। এই রাস্তা থাকলে হবে না, এই রাস্তা চিনার কোনো মানুষ লাগবে। সেজন্য আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল উসিলা। আমি আল্লাহর নৈকট্য লাভের জন্য তোমরা কি করো? উসিলা তালাশ করো, সন্ধান করো। তাহলে বন্দায় কি বললো এটা আমাদের দেখার প্রয়োজন নাই। আল্লাহ আমাদেরকে ওলি আল্লাহর দামান মজবুতভাবে ধরার তৌফিক দান করুক। প্যারা হাজরিন, আমরা উসিলা হিসেবে আমরা আমাদের জীবনে গৌসুল আজম মেজবান্ডারিকে আমাদের জীবনে উসিলা হিসেবে নিয়েছি। কি হিসেবে? উসিলা হিসেবে নিয়েছি। আমরা সেই সৌভাগ্যবান, কি সৌভাগ্যবান, অনেকে কোনো পীরের কাছে মুরিদ হওয়া বা উসিলা হিসেবে নিলে শয়তানের ওয়াসওয়াসা
ভিতরে প্রবেশ করে, এটা সবার করবে। শয়তান আমাদেরকে ঢুকাবে কি, তুমি যে উসিলা, আমি যে বললাম যদি আমার হুজুর শাহ মোহাম্মদ চৌধুরী বাড়ি না চিনে, আমি তার উসিলা নিলে কোনো লাভ হবে? তাহলে সবার উসিলা নিলে কাজ হবে না, যে চিনে তার উসিলা নিতে হবে। তাহলে শয়তান আমাদেরকে সাথে সাথে নক করবে, দরজার কড়া নাড়বে, তুমি যে উসিলা হিসেবে এই অলিকে নিছ, এই অলি সঠিক কিনা। কারণ এই অলি যদি সঠিক না হয় তাহলে এই সিরাতুল মুস্তাকিমের রাস্তায় যাওয়া চলা আল্লাহ পর্যন্ত পৌঁছা সম্ভব হবে না। এটা শয়তানের ওয়াসওয়াসা সবার মধ্যে থাকবে। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা যারা গৌসে মেজবান্ডারির গোলাম, গৌসে মেজবান্ডারির আশেক, গৌসে মেজবান্ডারির প্রেমিক, তারা অন্তরকে আমার গৌসে মেজবান্ডারি এমন একটা শক্তি দান করেছেন, শয়তানের হাজারো ওয়াসওয়াসা এই অন্তরের মধ্যে ঢোকার কোনো সুযোগ, আওয়াজ দিয়ে বলুন না সুযোগ, বলে কেন নাই? কারণ যখন শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিবে, তুমি যে মেজবান্ডার গেছো বাবা, এটা রাস্তা সঠিক নাকি? কারণ এই দোকানেও তো শুনি মেজবান্ডারের এই বদনাম, ওইখানেও তো শুনি মেজবান্ডারের ওই বদনাম, ওইখানেও তো শুনি মেজবান্ডারের ওই বদনাম, তাহলে রাস্তা কি সঠিক ভেবে দেখো। তখন আমার গৌসুল আজম মেজবান্ডারি আমাদেরকে এমন একটা মেডিসিন দিছে যে বিন্দু পরিমাণ শয়তানের ওয়াসওয়াসা ঢোকার কোনো সুযোগ রাখা নাই। যখন বলবে শয়তানে গৌসুল আজম মেজবান্ডারির রাস্তা সঠিক কিনা, গৌসুল আজম মেজবান্ডারিকে উসিলা নিছে যে এটা যোগ্য উসিলা কিনা, তখন সাথে সাথে আমাদের অন্তর থেকে আওয়াজ আসবে গৌসুল আজম মেজবান্ডারির রাস্তা সিরাতুল মুস্তাকিমের রাস্তা, গৌসুল আজম মেজবান্ডারির রাস্তা এটা সঠিক রাস্তা। সবাই বলুন না সুবহানাল্লাহ। বলে কেন কেন কেন? যখন শয়তানের ওয়াসওয়াসা আসবে সাথে সাথে আমাদের নজর আমিরুজ্জামার দিকে একটু তাকাবে। কার দিকে? আমিরুজ্জামার দিকে তাকাবে। যখন শয়তানের ওয়াসওয়াসা আসবে আমাদের নজর আপনাদের পার্শ্ববর্তী চরণদ্বীপের মধ্যে যে ওসিউর রহমান ফারুকির দিকে তাকাবে, ঠিক কিনা? আমাদের যখন শয়তানের ওয়াসওয়াসা আসবে আমাদের হারবাঙ্গিনীর দিকে তাকাবে, ঠিক কিনা? আমাদের নজর যখন আসবে কাজী আসাদ আলীর দিকে তাকাবে, ঠিক কিনা? আর আপনাদের বোয়ালখালীর মানুষদের মধ্যে তো সামান্য পরিমাণও ওয়াসওয়াসা ঢোকার কোনো সুযোগ। একটা সিএনজি নিয়ে যদি 1 মাইল একটু ভ্রমণ করেন আমার গৌসুল আজম মেজবান্ডারির একটা শান দেখতে পারবেন, ঠিক কিনা? আমি হিলটেক্সের মধ্যে একটা জায়গা আছে মাইনি বলে, যেটা ওই রাঙ্গামাটি যে পর্যটক আমরা সবাই দেখতে যাই, জন্না টন্না সুবলং বলে মনে হয়, সুবলং ওই দিক দিয়ে আমি মাইনিতে সফরে যাচ্ছি। তখন আমার প্রথম সফর, আজকে থেকে প্রায় এটা 8-10 বছর আগে হবে। মাইনিতে যাচ্ছি, তখন হঠাৎ দেখলাম ওই সুবলং একটা জায়গা আছে, ওই জায়গাতে আর্মি প্রত্যেককে ইয়া করে, ওই চেক করে, ওইখানে দাঁড়াতে হয়। যখন ওইখানে যাচ্ছি দাঁড়াচ্ছি, হঠাৎ দেখতে পারলাম চতুর্পাশে পানি, চতুর্পাশে পানি, তার মাঝখানে একটা মাজার। সুবহানাল্লাহ বলেন না। সুবলং এখনো আপনারা গেলে দেখতে পারবেন, রাঙ্গামাটি এ পর্যটন যারা যায়। তখন আমি আশ্চর্য হয়ে আমার মৌলানা সাহেবকে আরো যারা সফর সঙ্গী আছে তাদেরকে বলতেছি, বাবা দেখেন আল্লাহর দয়া, চতুর্পাশে পানি, পাহাড়, চাকমা, মারমা, এখানেও একজন আল্লাহর বলি। তখন ওদের মধ্যে একজন দাঁড়াই বলল, বাবা যান, এটাও তো আমার গৌসুল আজম মেজবান্ডারির শান, এটাও আমার গৌসুল আজম বাবা ভান্ডারির শান। সেই দনা মামা ফকির মাজারটার নাম, সেটাও একজন আমার গৌসুল আজম মেজবান্ডারির গোলাম। তাহলে
আমার গৌসুল আজম মেজবান্ডারি আমাদের ইমানকে এমনভাবে মজবুতি দান করেছেন যে দেখিয়ে দিয়েছেন আমার গৌসুল আজম মেজবান্ডারির রাস্তা দিয়ে অসংখ্য আমার মতো আপনার মতো সাধারণ মানুষ অসাধারণ হয়েছে। হযরত আমিরুজ্জামা শাহ রহমতুল্লাহ আলাই আমার মতো আপনার মতো কি ছিলেন? একজন সাধারণ মানুষ ছিলেন, কিন্তু গৌসুল আজম মেজবান্ডারির দরবারে গিয়ে গৌসুল আজম মেজবান্ডারিকে হাসিল করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছেন, ঠিক কিনা? আর আল্লাহর যখন সন্তুষ্টি অর্জন করেছেন, বেলায়েত আল্লাহর দরবার থেকে প্রকাশিত হয়ে গেছে। আজকে পটিয়াতেও চিনে, বোয়ালখালীতেও চিনে, রাঙ্গুনিয়াতেও চিনে, কুমিল্লাতেও চিনে, ঢাকাতেও চিনে, ঠিক কিনা? তাহলে গৌসুল আজম মেজবান্ডারির রাস্তা যদি সঠিক না হতো, এখান থেকে ওলি আল্লাহ তৈরি হওয়া সম্ভব। সেজন্য ইমামে আলে সুন্নাত আল্লামা গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাই বলেছেন, মেজবান্ডার আমরা তো ওলি, সব অসংখ্য ওলি দেখছি, কিন্তু গৌসুল আজম মেজবান্ডারি শুধু ওলি না। শেরে বাংলা রহমতুল্লাহ আলাই বলতেছেন গৌসুল আজম মেজবান্ডারি হচ্ছে ওলি বানানোর ফ্যাক্টরি, ওলি বানানোর ফ্যাক্টরি। বাবা, তাহলে গৌসুল আজম মেজবান্ডারির রাস্তা যদি ভুল হতো, গৌসুল আজম মেজবান্ডারির উসিলা যদি ঠিক না হতো, তাহলে আমিরুজ্জামা শাহ রহমতুল্লাহ আলাই হতে পারতো না, ঠিক কিনা? উনার একটা বিখ্যাত কথা না, একদিন আমার হযরত কেবলাই আলম ডান হাতে উনার গোলামানদের হাজরানদের বলতেছে, আমার ডান হাত হচ্ছে কি? জান্নাত। আমার ডান হাত হচ্ছে কি? জান্নাত। বাম হাত হচ্ছে কি? জাহান্নাম। বাম হাত হচ্ছে কি? জাহান্নাম। সবাই এসে ডান হাত ধরল। কি ধরল? ডান হাত ধরল। আর আমিরুজ্জামা এসে কি করলো? বাম হাত ধরল। তখন হযরত কেবলাই আলম বললেন, সবাই তো জান্নাত খুঁজতেছে, সবাই জান্নাত ধরল, তুমি কেন বাম হাত আমার জাহান্নাম ধরছ? তখন বলল যে হযরত, আমার ঈমান, আমার বিশ্বাস, আমার হযরতের যদি একটা লুমও জাহান্নামে যায়, আমি আমিরুজ্জামা তার সাথে থাকবো। প্যারা হাজিরিন, এটা আমাদের শিক্ষা। হযরত আমিরুজ্জামা শাহ রহমতুল্লাহ আলাইহি একজন না, এখনো অসংখ্য আমিরুজ্জামা শাহ রহমতুল্লাহ আলাইহি মেজবান্ডার থেকে বের হচ্ছে, বের হবে, কিয়ামত পর্যন্ত বের হতে হবে। কিন্তু কি করতে হবে? আমার আর আপনার ঈমানকে আমিরুজ্জামা শাহ রহমতুল্লাহ আলাইহির মতো মজবুত করতে হবে, ইস্তেকামত করতে হবে। কথা বুঝতে পারছেন? সেই জন্য শায়ের লিখে দিছে না, ওলি বানার কারখানা যে ভান্ডার শরীফে, ওরে লক্ষ কোটি ওলি বানাই মেজবান্ডারিতে, ওরে বানাই আছে, বানাইতেছে, আরো বানাবে। সুবহানাল্লাহ বলেন না? বানাইছে, বানাচ্ছে, কিয়ামত পর্যন্ত বানাবে। আমার হযরত কেবলা ঘোষণা করেছেন যে আমার সরকারের এই ক্ষমতা কিয়াম হাসর পর্যন্ত কি থাকবে? জারি থাকবে। প্যারা হাজিরিন, আমরা আমাদের জীবনে উসিলা হিসেবে নিয়েছি সেই গৌসুল আজম মেজবান্ডারির দরবারকে, ঠিক কিনা? আমাদের মধ্যে কোনো পেরেশানি ঢুকার কোনো সুযোগ, শয়তানের ওয়াসওয়াসা ঢুকার কোনো সুযোগ নাই। পেশা যদি বলে যে দিনের কোনো প্রয়োজন নাই, দিনের কোনো খাস, পেশা যদি হয় যে ও দিন কি দিন ন লাগে, রাইতর তো মেইন, দিনের কোনো দাম নাই। এখন এই কতগুনি যেবে চলিবইব বেকু বলে কিয়া, পেশা তো দিন ন দেখে, পেশা দিন দেখে না, তো পেশা যাতে দিন ন দেখে, তাহলে পেশা দিনুর মর্মইয়ের ন বুঝিব,
দিনুর মর্যাদায় নবুজিব দিনুর প্রয়োজন কি ফেসা নবুজিব এতলে ফেসা যদি হয় যে দিনুর প্রয়োজন নাই রাইতর দে মেন খালি রাইত লাই বুঝে এখন এই হত ধরে দিবে আড়ি বুইব বেকু ঠিক কিনা তো প্যারা হাজিরিন এন তো এতলাই আর গোসে মেজবান্ডারে গোলামে লেগে কি ওরে মাঝ ভান্ডারে কি দন আছে ওরে মাঝ ভান্ডারে কি দন আছে চামড়ার চুকে দেখবি না পেচারো নয়ন আছে দিনে দেখে না ওরে পেচারো নয়ন আছে দিনে দেখে না ওরে পেশার নয় মেজবান্ডারত কি দন আছে এ দেবেল্লা বলিয়ে রে শাইন চাহে শ্রী কুটুর নজর লাইব ঠিক কিনা মেজবান্ডারত কি দন আছে এই দেবেল্লা বলিয়ে রে আল্লামা গাজী শেরে বাংলার নজর লাইব ঠিক কিনা তোরার মতো ফাড়া নজর দিয়ে রে গৌসুল আজম মেজবান্ডারের চিনন সম্ভব নয় এত লাই চিনি যে শাইন চাহে শ্রী কুটে কি হই শাইন চাহে শ্রী কুটে হদে মেজবান্ডার আদব का मुकाम है মেজবান্ডার দেখি আদব জায়গা আদব লই চলিলি ওলি আল্লাহ হইব বিয়াদবি লইলি ধ্বংস হইব তলে আরাতে বর্তমানের ফেতনাওয়ালা ফেতনাবাজ আলেম ফেতনাবাজ ফির ইতারার কথা শুনম না শাইন শাহ শ্রীকুটুর কথা শুনম আল্লামা গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাই ঘোষণাগরের দে যে তাজিদ বুদা বদস্তে সরওয়ারে पैगंबरा এক নেহাদা বরশরে শাহ আহমদুল্লাহ বেগুমা সুবহানাল্লাহ খোদার রাসূলুর তাজ মুবারক দুও তাজ মুবারক মিদিয়ে রগ তাজ মুবারক আর গৌসুল আজম মেজবান্ডারি মাতা মুদশের মুবারক মিদিয়ে রে गौसुल आजम आशा है मेजबांडारी उचड़ा गे उम्मताने अहमदी बेगुनाह सुभान अल्लाह आरा तो बुद्धने गौसुल आजम मेजबांडारी क्षमतारे एकगरे खोसाइते खोसाइते नवारी जे आरार गरर ফুর পাশের রুমিয়ে নবুতুর আনি বেলে বেলে কিন্তু শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি হদে गौसुल आजम आशा है मेजबांडारी उचड़ा गे उम्मताने अहमदी सुभान अल्लाह गौसुल आजम मेजबांडारी আর রাসূলুর সালাক আর রাসূলুর আলু আর রাসূলুর রাইট ইবে তোল লাইনো ইবে গুন্নটি লাইনো ইবে বোয়ালখালী লাইনো ইবে কুমিল্লা লাইনো ইবে ঢাকা লাইনো ইবে বাংলাদেশ লাইনো সমস্ত আর রাসূলুর উম্মতকল যে যে জায়গাতে ব্যাক উম্মত আল্লাহ বলি আর গৌসুল আজম মেজবান্ডারি অধ্যক্ষ ছাড়া তলি আরাতে গৌসুল আজম মেজবান্ডারির চিন্তা মলি বুঝদা মলি শাইন শাহ শ্রীকুটুর নজর দিয়ে সম্পর্ক ঠিক কিনা গৌসুল আজম মেজবান্ডারির চিন্তা হইলি বুঝতে হইলি আল্লামা গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাই নজর দিয়ে সম্পর্ক ঠিক কিনা এটা আর যদি হয় মেজবান্ডার তরিকা কি আয় হচ্ছে বাবা আই কবের কোনো সাধ্য নাই কারণ মেজবান্ডার দরবারই এন একখান দরবার হয়তো আই বর্ণনা করলাম দেরি মেজবান্ডার মানিয়ে কিন্তু অনে যাইরে যদি অনরে কবুল করে গৌসুল আজম মেজবান্ডারে অনেক ভিন্ন রূপে গৌসুল আজমরা পাইবেন এক একজন এক একভাবে গৌসুল আজমরা পাই এক একজন এক একভাবে গৌসুল আজমরা হাসিল করছি কিও আমিরুজ্জাহ রহমতুল্লাহ আলাইহির মতো কি ওলিয়ে প্রকাশই আর কিও ওলিনু হয় কিন্তু নিজুবুতুর কি গিয়ে কামিয়াবি ওই গিয়ে এক একজন এক একভাবে আর গৌসে মেজবান্ডারি তুন নিয়ামত পাই দন ভাই তো পেয়ারা হাজিরিন আরা ফেতনাত তুন দূরে তাইবেন এত ফেতনার দরকার নাই আর গৌসুল আজম মেজবান্ডারির দরবার ইয়েন এন একখান দরবার জেন্দে বিন্দু পরিমাণ ইমান আকিদা দুর্বলের কোনো সুযোগ আর গৌসুল আজম মেজবান্ডারি ন রাখে সুবহানাল্লাহ অন্না কারণ
গৌসুল আজম মেজবান্ডারি রাস্তা যে হকর রাস্তা ইয়েন অসংখ্য ওলি আল্লাহ বানাই এর আর গৌসুল আজম মেজবান্ডারি আরারে ইমানরে কি গজ্জি মজবুত গজ্জি। আবার গৌসুল আজম মেজবান্ডারি যে যদি যোগ্য গৌসে মেজবান্ডারির মহাব্বত অন্তর ধারণ করি তারি যে কোনো বিপদত আর গৌসুল আজম মেজবান্ডারি ছায়া দিব দিয়ে আর প্রমাণ রাখি বাগর মুকুত্তুন না বাসাই না বাসাই তাহলে ইয়েন একখান প্রমাণ এর অসংখ্য কারামত আর গৌসে মেজবান্ডারি আছে যে গোলাম অক্কলরে আশেক অক্কলরে কি গজ্জি দে বিপদতুন ছায়া দিয়ে দে। তলি দিয়েন আর সেরা বাংলা হই দে উমা ফাকির ছায়া আর গৌসে মেজবান্ডারি ছায়া রে সুবহানাল্লাহ। পেয়ারা হাজরিন, তো ওনারা এইসব ফেতনামি দিয়ে রে নিজের নজর রাখবেন, নিজের ইমান আকিদারে মজবুত রাখবেন, অটল রাখবেন। গৌসে মেজবান্ডারির দরবারের গোলাম হইলি গৌসে মেজবান্ডারির উসিলা হিসেবে নিজের জীবনের লইলি পেরেশানি ভুগিবার কোনো সুযোগ বিন্দু পরিমাণ নাই। আর গৌসে মেজবান্ডারি ন রাখায় তো লাই সব জায়গা থই মেজবান্ডার দরবারত প্র্যাকটিক্যাল দরবার, মেজবান্ডার দরবারত কি দরবার এন্ডা খাতাপত্র লেখা জোকার দরবার ন ইয়ের প্র্যাকটিক্যাল নগদা নারায়ণের দরবার। কিউর দরবার নগদা নারায়ণ যেন্ডে নগদ ফাই দেবে গু এন্ডা অন্তর মিদ্দি সন্দেহ রাইবের কোনো সুযোগ নাই। এখন নতুন 1000 টিকে বাইরে এই 1000 টিকে যদি আই আগে কোনোদিন ন দেখি আর বাইয়ে ভাই দেরি তো বাইয়ে যদি আয় হয় যে 1000 টিকে নোটি সবুজ তাহলে আতে ইয়েন বিশ্বাস গরম করব ঠিক কিনা কি লাইন ও দেখি সবুজ হইতে পারে, কিন্তু আয় যেতে একবার দেখি বেলায় দিয়ে ইয়েন কি গোলাপি কালার তৈলি 1000 জন যদি ফমান দিয়ে লেখি জুকি স্টাম্প মারিয়ে হয় যে যদি সবুজ তাহলে এনায় বিশ্বাস করছুম না, বিশ্বাস না করছুম। তো গৌসে মেজবান্ডারির দরবারত দিয়ে এই দরবার প্র্যাকটিক্যাল দরবার এন্ডে ব্যাগিন দেখাই দিয়ে দেয় এন্ডে কি করছি দে দেখাই দিয়ে দেয়। তো এন্ডে সন্দেহ রাইবের খন ফিরের ফোয়াই খন ফিরে কি কই ইঙ্গনিবের কোনো সময় আওয়াজ যখন না সময় নাই। গৌসুল আজম মেজবান্ডারির দরবার ইয়েন এবার বাদ দিতে চাইবে আর যে দুনিয়া তাই সেই অনেকখান উচিলে আর মা বাবার উচিলে দিয়ে ঠিক কিনা উচিলার বাইরে কিছু নাই। কোরআন হাদিস নামাজ রোজা হজ যাকাত ব্যাকিং পাই যায় রসুলের উচিলার মাধ্যমে ঠিক কিনা। আল্লাহ কোরআনত ঘোষণা করছি যে তোমরা যদি নিজের প্রতি কোনো অপরাধ করো জুলুম করো আত্মারুদ্দি তোমরা কি করো তাড়াতাড়ি আর রসুলের দরবারত যাও, আর রসুলের দরবারত যাই রে আর রসুলের উচিলা লই রে আই আল্লাহর কাছে তওবা করো, যদি আর রসুলের সুপারিশ করে আই আল্লাহর তওবা কবুলকারী হিসেবে হয়। এবং সাহাবাই কেরামকলের জীবনত অসংখ্য আরা কি ভাই উসিলার নজির ভাই অন্ধ সাহাবি এখানে আওয়াজ দন খেয়াল করন অন্ধ সাহাবি কি যে আর রসুলের উসিলা দিয়ে রে নিজুর দৃষ্টিশক্তি ফিরি ভাই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমমিত দিয়ে রে আর রসুলের সাসার সুপারিশ দিয়ে রে বৃষ্টি বৃষ্টি এসি বৃষ্টি ভাই এইভাবে শেষ ন অসংখ্য উসিলার নজির আর সামনে আছে। তো উসিলা আর জীবনের লাইব উসিলা হিসেবে আরা খারে লইছি গৌসুল আজম আওয়াজ দিয়ে হন না খারে লইছি গৌসুল আজম মেজবান্ডারি গৌসুল আজম মেজবান্ডারির উসিলা লইছি কি পর্যন্ত পৌঁছি পেলাই আর রসুলের দরবার পর্যন্ত পৌঁছি পেলাই কি পর্যন্ত পৌঁছি পেলাই আর রসুলুর দরবার পর্যন্ত পৌঁছি পেলাই আর আরা গৌসুল আজম মেজবান্ডারির কদম পর্যন্ত পৌঁছি পেলাই উসিলা লইছি গায়বিদন কেবলা কাবারে সুবহানাল্লাহ খারে লইছি গায়বিদন কেবলা কাবা গায়বিদন কেবলা কাবা দিবে ওই জাতে পাক যেবে আর গৌসুল আজম শাহ গোলামুর রহমান দয়াল বাবা ভান্ডারী কেবলা কাবার প্রথম নাতির প্রতি মহব্বত ইয়েন প্রত্যেক মানুষের কি থাকে আলাদা মহব্বত থাকে দীর্ঘ সময় আর গৌসুল আজম বাবা ভান্ডারী সুবুত ফাইজে আর গায়বিদন কেবলা কাবা আর গায়বিদন কেবলা কাবা পৃথিবীর জবিনুত ভূমিষ্ঠ হইছে মৃত প্রাণহীন গায়বিদন কেবলা কাবা পৃথিবীর জবিনে আসছে কি প্রাণহীন গৌসুল আজম বাবা ভান্ডারী কেবলা কাবা মহান নবীর দরবার থেকে
প্রাণ সঞ্চার, প্রাণ এনে নাতির ভিতর প্রাণ সঞ্চার করে নাম রেখেছেন গাইবিদন। সুবহানাল্লাহ। আমাদের জীবনে সবচাইতে বড় শিক্ষণীয় বিষয় হচ্ছে নাতির নাম গাইবিদন রাখছে ওই বিষয়টার উপর। নাতির নাম দে গাইবিদন রাখি। একজন আল্লাহর ওলির কাছে নামল্লা গেলি কি করে? কোনো আরবি নাম দে, কিন্তু নানা এদিকে আরবি নাম থাকতে নাতির নাম দিয়ে দে গাইবি দন। গাইবিদন মানে কি? যেই দন সাধারণ চোখ দিয়ে রে জাহিরি নজর দিয়ে দেখা নজাইব, তুই জাহিরি নজর দিয়ে দেখা নজর যাইবে কি দন? ইবদ আলমে বেলায়ত। ইবদ কি বেলায়ত? বেলায়ত জাহিরি নজর দিয়ে দেখা যাইত না। তাহলে মাতৃগর্ভত তো নাইবের সমাতে আর গৌসুল আজম গুলামুর রহমান দয়াল বাহাভান্ডারী কেবলা কাবা নাতিরে বেলায়ত দান গেছি। তাহলে আরা গাইবিদন কেবলা কাবার সার্টিফাই কোন মানুষে গজ্জি দেন। গাইবিদন কেবলা কাবার সার্টিফাই কোন বর্তমানের আলেম উলামা আউলিয়া কেরামে গজ্জি দেন। গাইবিদন কেবলা কাবার সার্টিফাই গজ্জি দে খুদ গৌসুল আজম গুলামুর রহমান দয়াল বাহাভান্ডারী কেবলা কাবা। তো প্যারা হাজিরিন, আরা যারা গাইবিদনের গোলাম গৌসুল আজম মেজবান্ডারের কদম পর্যন্ত পৌঁছিবের ক্ষেত্রে আর অন্তর্ভুক্তর কোনো সন্দেহ নাই। কেরা কারণ ইবে সার্টিফাই তো গৌসুল আজমে দিই, ইবে সার্টিফাই এখন দিয়ে দে গৌসুল আজমে দিই। তলি বেলই গৌসুল আজমে সার্টিফাই করছি যে এই জিনিস লই এরা অন্তর সন্দেহ রাখন যাইব না, সন্দেহ রাখন যাইত না। তা আল্লাহ আর আজকের বক্তব্য শেষ। ওনার কাছে একখানে মেসেজ দিই ইয়ে আর জীবনের মধ্যে উচিলা লাগবে। উচিলা ছাড়া কোনো অবস্থাতে আরা লক্ষ্যত পৌঁছিত পাইতাম না। আর উচিলা হিসেবে আরা গৌসুল আজম মেজবান্ডারি ধরছি কি পর্যন্ত আর রসুল পর্যন্ত পৌঁছি পেলাই, আর গৌসুল আজম মেজবান্ডারি পর্যন্ত পৌঁছি পেলাই উচিলা ধরছি দি গাইবিদন কেবলা কাবারে। আল্লাহ আর এই দামান শক্তভাবে মজবুতভাবে দরিয়ে রে কিয়ামতের ময়দানত গৌসে মেজবান্ডারির রুহানি সন্তানের পরিচয় দাঁড়াইতে তৌফিক দান করো। আই আর গৌসুল আজম বা গৌসুল আজম মেজবান্ডারির গোলামর কালাম দিয়ে রে আই আর বক্তব্য শেষ করি। ওরে হেলিও না ডুলিও না তাকিও সাবধানে, ওরে হেলিও না ডুলিও না তাকিও সাবধানে, প্রেম তরুণী বাঁধা যার, ওরে প্রেম তরুণী বাঁধা যার গৌসেরি চরণে। হেলিও না ডুলিও না তাকিও সাবধানে, ওরে নুহু নবীর কিস্তি যেন আমার গৌসে দনের চরণ তেন, ওরে নুহু নবীর কিস্তি যেন আমার গৌসে দনের চরণ তেন, ওরে তুফানেতে নাহি বয়, ওরে তুফানেতে নাহি বয় পৌঁছাবে ঠিকানে। হেলিও না ডুলিও না তাকিও সাবধানে, প্রেম তরুণী বাঁধা যার, ওরে প্রেম তরুণী বাঁধা যার গৌসেরি চরণে। হেলিও না ডুলিও না তাকিও সাবধানে। নারে তাকবীর, দুই হাত তুলে বলেন নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে গৌসিয়া, গৌসুল আজম মেজবান্ডারি, গৌসুল আজম মেজবান্ডারি। আল্লাহ আরা প্রত্যেকর হাজিরে কবুল করক। আর বায়কল অসংখ্য প্রেম দি মহাব্বত দিয়া দিয়ে হয়তো আমরা মাহফিল দিচ্ছি আধা ঘন্টা, কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, কিন্তু এই মাহফিল্লান সাজাই বেল্লা বলিয়ে রে, এই মাহফিল্লান সাজাই বেল্লা বলিয়ে রে আজ দীর্ঘ 1 মাস কি করছি তারা শ্রম দি কষ্ট করছি। আল্লাহ তারা খেদমত কবুল করক।
আর আই মেজবেন্ডার গাউসিয়া গাই বিদন মঞ্জুরের ফকতুন আর ভাই ইলিয়াস চৌধুরীর আন্তরিক মুবারকবাদ জানায় যে আর রুহানি সংগঠন আর রুহানি বায়ক কলর এই মাহফিল আয়োজনের পিছনে সার্বিক যত রকমের সহযোগিতা আছে আর সবসময় ও সর্বোচ্চ ওর প্রচেষ্টা দিয়ে সহায়তা করছি আল্লাহ গোসে বেজবেন্ডারের উসিলাই তার এই খেদমত গুলামিরে কবুল করক এবং আগামীতে এভাবে সুন্নিয়তর খেদমত আল্লাহ রাউলিয়া কেরামকলর খেদমত গরিবেল্লায় তারে তৌফিক শক্তি দান করক এবং আর বায়ক কল আর রুহানি বায়ক কল অক্লান্ত শ্রম দিয়ে ওনারা দোয়া করিবেন তারা এইভাবে যাতে এই গোলামি জারি রাখতে পারে এবং প্রবাসত্বন বিশেষ করে পদ্মার আড়ালে আর মা বোনে কল এই মাহফিল সুন্দর গরিবেল্লায় বলিয়ে সর্বোচ্চ সহযোগিতার হাত বাড়াই ব্যাগগুলোর খেদমত গোলামি এবং বিশেষ করে যারা শীতুরে তোয়াক্কানা করিয়ে রসুলুর গোলামিরে প্রাধান্য দিয়ে অলাদে রসুল গৌসুল আজম মেজবান্ডারের গোলামিরে প্রাধান্য দিয়ে আদি বেগুনুর হাজিরা খেদমত গোলামি কবুল করক আমিন। আর যে শেষ কথা ছিল যে হেলিও না ডুলিও না তাকিয়ে সাবধানে গৌসুল আজম প্রেম তরণী বাঁধা যার গৌসের চরণে গৌসুল আজম মেজবান্ডারিল যারা প্রেমর সম্পর্ক তারা ইকে সাহেবের একে ইন আতাবের ওই অলি কি হর ওই ফিরুর হওয়া কি হর ইন সাহেবের কোনো সুযোগ নাই প্রেম তরণী বাঁধা যার গৌসের চরণে কিয়া কারণ নুহু নবীর কিস্তি যেন আমার গৌসে দরের চরণ তেন কারণ নুহু নবীর সমমিতি আল্লাহ এই গজব দিয়ে আযাব দিয়ে যারা নুহু নবীর কিস্তি তুটি তারা কি ভাই রক্ষা ভাই ঠিক তদ্রুপ আর গোসে বেজবেন্ডারির কিস্তি যারা উড়িবে আর গোসে বেজবেন্ডারির দামান যারা উড়িবে আর গোসে বেজবেন্ডারির দামান যারা ধরিবে এই আখেরি জামানাত যত ফিতনা আইয়ুক যত ফাসাদ আইয়ুক তারার ঈমান আকীদা হেফাজত তাইবু কি তাইবু হেফাজত তাইবু তো এতাল্লাই হেলিও না ডুলিও না কে যাইবে সাহেবের কোনো সুযোগ নাই আমিন ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু परस्त की सलामी देने वाले फौज पढ़ती थी हजरत सैयदा मां आमिना सुनती थी आवाज आती थी या नबी सलाम अलैहि या रसूल सलाम या हबीब सलवातुल्लाह सय्यदी या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह मेरे आका ऐ शहने शाहे मदीना रहमतों का है खज़ीना रहमतल लिल आलमीना या शफी अल मुज़न्निबीना या नबी सलाम अलैका या रसूल सलाम या हबीब सलवातुल्लाह मूरतो शोभा
সিরাত পার হবার করে দিবে আপনি মুদের পার আপনি তো উম্মতের কান্দার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ سلام اولاد رسول غوث الاعظم مجهنري شيئا لله يا غوث سلام عليك يا مرشد سلام عليك يا مولا سلام عليك صلوات الله يا مولا مجبندري يا مرشدي مجبندري يا آقا مجبندري شيئا لله دارتے حاضر بیکارے تم ہو پاپی کندارے تم ہو মুক্তির দিশারি আয়েশা হে গোসে ভান্ডারি আগোসো সালাম আয়া মুর্শিদ সালাম আলাইকা ইয়া মাওলা صلوات الله کے شرح والضحى آمد جمال روے تو کے شرح والضحى آمد جمال روے تو سورہ واللیل وصف سورہ واللیل وصف زلف عنبر بوے تو ایک شرح والضحى کی بلا یہ دل کعبہ جا یا رسول اللہ تو ہی کی بلا یہ دل کعبہ جا یا رسول اللہ تو ہی سجدہ یہ مسکن حسن ہر سجدہ یہ مسکین حسن ہر لحظہ بعد صبح تو ایک شرح والضحى آمد جمال روے تو نقطہ یہ واللیل وصف زلف عنبر بوے تو یا الہی صدیق اہل بیت رسول یہ سلام آز جانا ہو قبول مدینے کے چاند ہزاروں سلام
मदीने के चाँद लाखों सलाम मदीने के चाँद करोड़ों सलाम मदीने के चाँद बेहद सलाम अला बिकमालिही कज़बत दुजा बिजमालिही हसनत जमीउ हिसालिही सल्लु अलैहि व आलिहि। এই পর্যায়ে আমাদের আলহামদুলিল্লাহ ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন মোহাম্মদ কাসেম সাহেব। মারহাবা। ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন মোহাম্মদ সৈয়দুল হক। ফুলের মালা বরণ করে নিচ্ছেন মোহাম্মদ আব্দুল হক। ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন মান্যবর মেহমান আলাকে শামসুল আলম। মান্যবর মেহমান আলাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন মোহাম্মদ ওসমান। মারহাবা। মান্যবর মেহমান আলাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন মোহাম্মদ পোকামান নবী। আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আমার বাবা জানের মোনাজাতের আগে সভাপতি বক্তব্য দেওয়ার জন্য সবিনুরোধ করছি আজকের মাহফিলের মান্যবর সভাপতি বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ সাবেক দপ্তর সম্পাদক চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদল সাবেক সভাপতি পলাশখালী পৌরসভা যুবদলের জনাব মোহাম্মদ ইলিয়াস চৌধুরী সাহেব সংক্ষিপ্ত আকারে ওনার মর্জি মোতাবেক সভাপতির বক্তব্য পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আঞ্জুমানে আশিকানে হযরত গাইবিদান মাইজভান্ডার যুব পরিষদ পূর্ব গঙ্গটি চৌধুরীপাড়া কর্তৃক আয়োজিত আজকের মিলাদ মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত আছেন औलाद रसूल औलाद गौसुल आज़म मजफंडारी पीरे तरीक़त अलहा शाह सूफी सैयद इनफर रहमान मिजान अल हसनी अल हुसैनी अल मजफंडारी मुज़ातिउल आली नायब सदर शीर गौस मजफंडारी গাইবিদান মঞ্জিল আমাদের মাঝে অনেকে উপস্থিত ছিলেন। আসলে আমি এই অনুষ্ঠানে সভাপতির যোগ্যতা আমার নেই, এটা আল্লাহ রাব্বুল আলামিন অশেষ রহমতের কারণে আল্লাহ রাসূলের উসিলায় গৌস মেজভান্ডারির উসিলায় আজকে আমাকে উপস্থিত হওয়ার জন্য যে আল্লাহর পক্ষ থেকে হুকুম করছে, আমাকে যারা এখানে দাওয়াত দিয়েছেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই। আমি আসলে এখানে বক্তব্য দিতে আসি নাই, আমি আজকে হুজুরের ওয়াজ শুনতে এসেছি। আজকে আল্লাহ রসুলের মাহফিলে এসে আমি নিজেকে ধন্য মনে করি। আজকে আমি সবাইকে আবারও ধন্যবাদ সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা। अल्लाहुम्मा आमीन। फरियाद 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 रस्तजबिन नहीं, मौला मेरे फरियाद सुन। सुल्तान दी शाह जमी, आका मेरे फरियाद सुन। फजल कर यार मोहम्मद मुस्तफ़ा के वास्ते, सैयदे कौनैन शाह अंबिया के वास्ते, या इलाहिल आलमीन अर्ज़ुहु मेरा कबूल, इस्तिजाब आजा दुआए मुस्तफ़ा के वास्ते। दूर कर रंज दिल है सदक मुस्कबे के लिए,
उशाए सिद्दीक अकबर बासफ़ा के वास्ते फजल के आतूज़ मुस्को में वाय मकसद कला उस मर फारूक आदिल बेरिया की वास्ते दो जहाँ में हज़रत उस्मान के रू से मुझे मत खजल कीजिए मुझे सैबलवा के वास्ते बारगाह अली में तेरे है मेरे ये अल्तजा हल मुश्किल हो मेरे मुश्किल मुश्किल कुशा की वास्ते बुलबुले बाग मदीना कुर्रतुल ऐन रसूल यानी बीबी फातिमा खैरुन्निसा की वास्ते दे खुशी दिल को मेरे सरसब्द कर नकल मुराद उस हसन हुसैन लख्त जिगर सैबलवा के वास्ते हर तरफ से फौज गम ने आके गए रहा मुझे दे पनाया रब शहीद करबला की वास्ते या इलाही चबू टालो दर्दवंद हो के बूस गौसल आज़म पिरन पिर दस्तगीर रहना माँ की वास्ते हज़रत ख़ाज़ा गरीब नवास रहमतुल्लाह अलैह की वास्ते या इलाही चबू टालो दर्दवंद हो के बूस गौसल आज़म मज भंडारी रहना माँ की वास्ते गौसल आज़म बाबा रहमान रहना माँ की वास्ते पीर मुर्शीद बाबा गैबिदन क़िबला रहना माँ की वास्ते या रब्बे करीम रहमान रहीम गफूर रहीम मौला अपनी दया मेहरबानी करे मौला आजकेर এই আয়োজনকে আপনার হাবিবের গোলামি আপনার হাবিবের নূরানি औलाद হযরত গৌসুল আজম মেজবান্ডারের গোলামি হিসেবে কবুল করুন ইয়া রব্বুল আলামিন এই মাহফিলের মধ্যে এই মাহফিলের আয়োজনের পিছনে যে যেভাবে সহযোগিতা করেছে অর্থ দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি পরামর্শ দিয়ে মওলা প্রত্যেকের খেদমত গোলামিকে আপনার রহমানি দপ্তরে দয়াল নবীর গোলামি হিসেবে কবুল করুন মওলা এই মাহফিলের মধ্যে শীতকে উপেক্ষা করে রসুলে পাকের মহাব্বত নিয়ে গোলামি নিয়ে হাজির হয়েছে দয়া করে প্রত্যেকের এই হাজিরাকে আপনার রহমানি দপ্তরে কবুল আর মঞ্জুরি দান করুন ইয়া রব্বে করিম আমরা গুনাহগার আমাদের ভুলে ভরা জীবন পাপে ভরপুর আমাদের জীবন আজকে আপনার হাবিবের এই মজলিসে বসে আমরা তওবা করতেছি প্রত্যেকের পক্ষ থেকে তওবাকে আপনার রহমানি দপ্তরে আপনার গফুরুর রহিম নামের ওসিলায় কবুল করুন মাওলা আমরা বিভিন্ন পেরেশানির মধ্যে আছি মাওলা অর্থের পেরেশানি সাংসারিক পেরেশানি मौला पारिवारिक परेशानी सामाजिक परेशानी मौला विभिन्न परेशानी निये आपनार दरबारे हाथ तुलेछि रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लमार उसिलाय औलाद रसूल गौसुल आज़म मेजबान्डारेर उसिलाय आमादेर प्रत्येकेर जाबतीय परेशानीके आपनि दूर करुन मौला आमरा सब समय खुशी मने आपनाके स्मरण करार আপনার দরবারে শুকরিয়া আদায় করার সেই তৌফিক আমাদেরকে দান করুন ইয়া গৌসুল আজম আপনার গোলামান আশিকান আপনার মহাব্বত নিয়ে আজকে আপনার এই মজলিসের মধ্যে হাজির হয়েছে প্রত্যেকের হাজিরাকে আপনি কবুল করুন মাওলা আমাদের প্রত্যেককে আপনার গাউসিয়তের চাদোয়ায় কবুল আর মঞ্জুরি দান করুন মাওলা যে আশা নিয়ে মাওলা এই মাহফিলের মধ্যে আমরা আসছি হাত তুলে দিয়েছি আপনি তো অন্তর্যামী मौला दया करे आमादेर प्रत्येकेर फरियाद प्रत्येकेर दरखास्त मौला आपनार गौसियतेर दप्तरे कबुल करे महान रब्बुल इज्जतेर दरबार थेके कबुल आर मंजूरी करुन मौला आमादेर आत्मीय स्वजन जारा कबरबासी हयेछेन आमादेर दिके ताकिये आछेन दया करे प्रत्येकेर रूहेर मध्य सोयाब बख्शिश पौঁছে दिन मौला प्रत्येकेर कबरके आपनि जान्नातेर बागिचा हिसेबे कबुल करुन मौला दया मेहरबानी करे आपनार पेयारा गौसे मेजबान्डारी रूहानी सन्तानरा ए महफिल आयोजन करेছেন তাদের এই গোলামিকে কবুল করে তাদের জীবনকে আপনি সাজিয়ে দিন মওলা আগামীতে আরো বৃহৎ পরিসরে এই মাহফিলের আয়োজন করে গোলামিতে আমাদের হাজির হওয়ার সেই তৌফিক সেই সুযোগ সেই শারীরিক সুস্থতা আমাদেরকে দান করুন ऐ सब्ज़ गुंबद वाले मंजूर दुआ करना
جب وقت نجائے آقا دیدار عطا کرنا میں قبر اندھیری میں گھبراؤں گا جب تنہا امداد میری کرنے آ جانا رسول اللہ امداد میری کرنے آ جانا میرے آقا روشن میری تربت کو للہ ذرا کرنا جب وقت نجائے آقا دیدار عطا کرنا سرکار غوث اعظم نظر کرم خدا را سرکار غوث اعظم نظر کرم خدا را میرا خالی جلی بردو میرا خالی کچا بردو میں فقیر ہو تمہارا سرکار غوث اعظم রক্ষা করো রক্ষা করো রক্ষা করো মাঝ ভান্ডারি অসহ্য হয়েছে জ্বালা আর জ্বালা সহিতে নাহি রক্ষা করো মাঝ ভান্ডারি তোমারও মাহফিল হতে ওরে আসে গেলে কালি হাতে তোমারও মাহফিল হতে ওরে গোলাম গেলে শূন্য হাতে ওরে হাসরে হইবে বলো কার নামের কলঙ্ক জারি রক্ষা করো মাঝ ভান্ডারি রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته